महमदुल्लाह सल्ली अला रसूलिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रथमे आमार पीरे कामिल मुर्शिदे मुकाम्मेल हरजत शाह सुल्तान कमरुद्दीन रूमी रहमतुल्लाह आलैहिर कदम मुबारके भक्ति चुम्बन रेखे आमी मोहम्मद साइफुल इस्लाम पागला शुरू करितेछि जे सुल्तानी काल हते सुल्तानी फयाज आमार कालबे आसुक। हक या आली मुश्किल कुशा हैदार आली जुल्फिकार आली अलैहिस्सलाम वाजहु मा फातेमा हसन हुसैन पंजातने शाहनशाही दरबारे जानाई लाख कोटी दुरूद सालाम ओ सेजदा। अल्लाह रब्बुल आलामीन अल्लाह अल्लाह तुम्हें डाकार मतन तौफिक दान करो, आमीन। আমাদের দেশে দেশের বাহিরে এই দরবারের ছেলে মেয়ে যারা রয়েছে তারা অনেক সময় হয়তো একসাথে হতে পারি না, আবার একসাথে হলেও অনেক দিন লাগে, তাদের জন্য ওই আলোচনা। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে ভালোবেসেছে, সকল কিছু সৃষ্টি করে কারো সাথে ভালোবাসা স্থাপন করে নাই। এই মানুষকে মানুষের সাথে আশরাফুল মাখলুকাতের সাথে আদম শফিউল্লাহ সাথে ওনার হুবাহু চেহারা মুবারকের নূর দিয়ে হুবাহুব আল্লাহর নূর দিয়ে আদমের চেহারা সৃষ্টি করেছে এই মানুষের সাথে প্রেম করার জন্য। তো মানুষের সাথে প্রেম করলে এখন দেখা গেল আমি সৃষ্টি আর আল্লাহ পাক স্রষ্টা, সৃষ্টি হইয়া স্রষ্টার সাথে মাথাভরি করা যায় না। আমরা অনেকেই অনেকভাবে আল্লাহকে কিছু যায় না কিছু না যায় না বলি যে আল্লাহই সব ভালো জানে, কিন্তু আল্লাহর ঘরে আমি থাকি, আবার আমার কাবায় আল্লাহকে রাখি। আল্লাহর ঘরে আমরা সকলেই থাকি। আল্লাহর সৃষ্টি ছাড়া এই জমিন আসমান জমিন তারকা রাশি কিছুই হতো না। তো কাজী আল্লাহর ঘরে আমরা থাকি আর আমাদের আরশে আল্লাহকে রাখি। ওই যে আমার আরশে কিভাবে আল্লাহকে রাখা যায় ওই বিষয়টা নিয়েই আল্লাহ পাক বলছেন, আমি আরশে থাকি না, জমিনে থাকি না, আসমানে থাকি না, পাতালে থাকি না, কোথায়ও থাকি না, আমি মমিনের কাল্ব আরশে আল্লাহ, আমি মমিনের কাল্বে থাকি, আমি তোমার বান্দা তোমার শারগের নিকটে থাকি, আমি তোমার সাথে আছি, তুমি কি আমাকে দেখতে পাও না? তো আল্লাহকে দেখা যায় আল্লাহ নিজেই বলছেন। তো আমরা আল্লাহকে দেখি না, দেখতে চাই না, নাকি দেখতে পাই না, নাকি দেখা দেয় না। আল্লাহ পাক বলছে, হে বান্দা তুমি আমাকে দেখো, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু আমাকে ভালোবাসার জন্য, আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি শুধু আমাকে পরিচয় করায়া দেওয়ার জন্য। তো আল্লাহ পাক বললেন যে আমি এত কিছুর মধ্যে থাকি না, আমি থাকি মুমিনের কাল্ব আরশ আল্লাহ, আমি আল্লাহর ঘরে থাকি, আল্লাহ আমার আল্লাহকে আমার আরশে রাখি। ভালোবাসা এমনই এক বস্তু যা চোখে দেখানো যায় না, অনুভব করা যায়। আল্লাহ বলতেছেন তুমি নিজ নজরে অর্থাৎ তোমার
এই দুটি চোখ ছাড়া আরও দুটি চোখ দিয়েছি, সেই চোখে তুমি আমাকে দেখো। এখন এই দুটি চোখে যদি না দেখা যায়, তাহলে অন্য দুটি চোখ আছে, সেই চোখটি অন্তরের চোখ বা অন্তরের অন্তঃস্থল থেকে দেখতে হবে, বা সেই পর্দা কাটার ডাক্তারের কাছে যেতে হবে। সেই ডাক্তার, পর্দা কাটার ডাক্তারের কাছে গেলে পরে এই দুটি চোখ কাইটা ওই দুটি চোখ ফুটানো যাবে। সেই ডাক্তার হলো কোনো আপনার পিএইচডি নেওয়া ডাক্তার না, কোনো অপারেশনের করার ডাক্তার না। সেই ডাক্তার হলো আল্লাহর ওলি আল্লাহ। আল্লাহর ওলি আল্লাহর কাছে গেলে এই অন্তরের দুটি চোখও আছে, খুলে যাবে। অন্তরের চোখ, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ ও রাসূলকে, মুর্শিদকে ভালোবাসলে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো সেই চোখ খুলে যাবে। আর সেই চোখে আল্লাহকে দেখে, আল্লাহকে চিনে, আল্লাহ রাসূলকে কাছে রেখে নিজের জীবন যাপন করতে হবে। এ দুনিয়ার সকল কিছুই বোয়া, যা দেখেছি, যা শুনেছি সব কিছু ভুল। রাসূল মুলামুল, রাসূল মুলামুল। আওয়ালে আরশে ফুটালেন মাওলা রহমতের ফুল, রাসূল মুলামুল। অচৈতন্য যেদিন ছিলেন আল্লাহ, চৈতন্য হয়ে বলছেন রাসূলুল্লাহ। তুলবেন যেদিন নিত্যির পাল্লা, মুহাম্মদ হবেন কুল, রাসূল মুলামুল। তাহলে আমি আমার প্রেমকে, আমার মনকে, আমার আরশকে মুহাম্মাদি নূর দিয়ে সাজাইতে হবে, মুহাম্মাদি নূর দিয়ে সাজাতে হবে। যে নূর তো দেখা যায় না, হ্যাঁ নূর দেখা যায়, নূর ধরা যায়, নূর ছোঁয়া যায়, নূরই কদমে চুমন করা যায়, নূরই কদমে চুমন করা যায়। আমি নূর দেখতে পারবো না, আস্তে আস্তে নূরের সাথে পরিচয় হইলে নূর আল্লাহর সৃষ্টির মধ্যে বিরাজমান। আল্লাহ পাক বলেন, আমি হুবাহুব দুই টুকরা নূর, এক টুকরা নূর দিয়ে আমার হাবিবকে সৃষ্টি করে হাবিবের নূর দ্বারাই সকল কিছু সৃষ্টি করেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা আসুন সেই নূরের সন্ধান করি। নূরকে কিভাবে ধরে রাখতে হবে, ঈমান কিভাবে নূর দিয়া বানাইতে হবে। আমার একটা গল্প ছিল, সেটা হলো, নূর দিয়া বানাইছি বাড়ি আমারই বুকের মাঝে, কে কে যাবে আয় দেখিতে, কে কে যাবি আয় দেখিতে। নুরি কালমা যার কলবে, অন্ধকারে ঝলঝল করে, আশেকানে দেখলে তার সেজদা করে, ওই কানে থেকে কে যাবে আয় দেখিতে। কে কে যাবে আয় দেখিতে। নূর হতে হয় নূরের সৃষ্টি, হরজত শাহ সুলতানে রাখলে দৃষ্টি, কয় সাই ফুলে দেখতে পাবি আপন সুরতের মাঝে, কে কে যাবে আয় দেখিতে। সম্মানিত শাহ সুলতান বাবার কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের আশেকান জাকেরান সমগ্র বিশ্বের মধ্যে যে যেখানে আছেন, যারা এই ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ সুলতানি প্রেম এমনই একটি প্রেম, সেটা ধন দৌলত চায় না, সেটা ধন দৌলত চায় না, শুধু আল্লাহ ও রাসূলকে চায়। এই দুনিয়ার মধ্যে সত্য কথা বলার জন্য, সত্য কথা শেখানোর জন্য শাহ সুলতান কমরউদ্দিন রুমি রুম হতে, অনেক দূর হতে, আজ থেকে 1003 বছর আগে এই আমাদের নেত্রকোনা কেন্দ্র মদনপুরে আসছেন। আজও বদি বাবাজানের আশেকান জাকেরান, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সান্নিধ্য, বাবার রওজা থেকে, রওজা দেখার পরে এত মানুষের প্রেম জাগে, ইশক জাগে, ইশক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির তুফাইলের খাতিরে আমরা যারা শাহ সুলতানকে স্মরণ করি, আল্লাহ যেন মাওলা আলী মুশকিল কুশা হায়দারে আলী জুলফিকার আলী আলাইহিস সালাম ওয়াজুহুমা ফাতেমা হাসান ও হুসেন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করে দে। আল্লাহ বলছেন, আমার হাবিবের দিদার করো, আমার হাবিবের মতে চলো, পথে চলো, আমার দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোনো ব্যক্তি যদি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ব্যক্তি জাহান্নামে হলেও সেখান থেকে জান্নাতে আনা হবে। এই চ্যালেঞ্জটুকু আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলতেছেন, তারপরে অমুক বলতেছে তুমি জাহান্নামী, তুমি বেহেশতি, তুমি বেহেশতি, এরকম নিয়ে তুলপাড় লাগাইছে। বেহেশত দুজক নিয়ে আল্লাহকে পরীক্ষার মাধ্যমে ফেলে দিলে তো হবে না। আল্লাহ পাক যেখানে খুশি সেখানে আল্লাহ পাক রাখুক আমাদেরকে। আমাদের ইচ্ছা শক্তি আল্লাহর মাধ্যমে বিলীন করে দিতে হবে, আল্লাহর অলির মাধ্যমে বিলীন করে দিতে হবে, আমাদের আমিত্বকে বিলীন করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদেরকে করজায়ে হাসানা দাও। করজায়ে হাসানা বলতে হতে টাকা পয়সা ধার চায় নাই, হ্যাঁ, টাকা পয়সা ধার চায় নাই। আবার অনেকেই বলতেছে আল্লাহর ঘর মসজিদে কিছু দিয়ে যান, না, ওই ধরনের না। আল্লাহ কি এত গরিব যে ইট কেনার টাকা নাই? মসজিদ বানানোর জন্য ইট কেনার টাকা নাই? ওই রকম না, বিষয়টা ওই রকম না। করজায়ে হাসানা হলো আপনার যৌবনকে ধরে রাখা, যৌবনের হিসাব দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদের শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের ব্যানারে যারা এখানে আসা যাওয়া করে ওয়াজকুরুনি তরিকার উপরে থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মাওলা আলী প্রদত্ত জ্ঞানান্বিত হয়ে মাওলা তোমার শাহানশাহের দরবারে আমাদেরকে কবুল করো। আর এই কামনা করি আপনারা সকলেই আপন আপন মুর্শিদের সুরতে ফানা ফিল্লাহ হয়ে যান, বাকা বিল্লাহ হয়ে যান, ফানা ফি রাসূল হয়ে যান। আল্লাহ হাফেজ।